সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে কেহ দ্বার দিয়া মেষদের খোয়ারে প্রবেশ না করে কিন্তু আর কোনো দিক দিয়া উঠে সে চোর ও দস্যু। কিন্তু যে দ্বার দিয়া প্রবেশ করে সে মেষদের পালক, তাহাকেই দ্বার খুলিয়া দেয় এবং মেষেরা তাহার রব শুনে, আর সে নাম ধরিয়া তাহার নিজের মেষদিগকে ডাকে ও বাহিরে লইয়া যায়। যখন সে নিজের সকলগুলিকে বাহির করে তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে। কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে, কারণ অপর লোকদের রব তাহারা জানে না। এই দৃষ্টান্তটি যীশু তাহাদিগকে কহিলেন, কিন্তু তিনি তাহাদিগকে যে কি বলিলেন তাহারা বুঝিল না। অতএব যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষদিগের দ্বার। যাহারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। আমি দ্বার, আমাদিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। যে বেতনজীবী মেষপালক নয়, মেষ সকল যাহা নিজের নয়, সে কেন্দুয়া আসিতে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে। তাহাতে কেন্দুয়া তাহাদিগকে ধরিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে। সে পলায়ন করে, কারণ সে বেতনজীবী, মেষদিগের জন্য চিন্তা করে না। আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি, এবং মেষদিগের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি। আমার আরও মেষ আছে, সে সকল এ খোয়ারের নয়, তাহাদিগকেও আমার আনিতে হইবে, এবং তাহারা আমার রব শুনিবে। তাহাতে এক পাল ও এক পালক হইবে। পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। যীশু উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিয়াছি, আর তোমরা বিশ্বাস করো না। আমি যে সকল কার্য আমার পিতার নামে করিতেছি সেই সমস্ত আমার বিষয়ে সাক্ষ্য দিতেছে, কিন্তু তোমরা বিশ্বাস করো না, কারণ তোমরা আমার মেষদের মধ্যে নহ। আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমার পিতা, যিনি তাহাদের আমাকে দিয়াছেন, তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। আমি ও পিতা আমরা এক। দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না, কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন। তোমাদের কেমন বোধ হয়? কোনো ব্যক্তির যদি 100 মেষ থাকে, আর তাহাদের মধ্যে একটি হারাইয়া যায়, তবে সে কি অন্য 99টা ছাড়িয়া পর্বতে গিয়া ওই হারানো মেষটির অন্বেষণ করে না? আর যদি সে কোনো ক্রমে সেটি পায়,
তবে আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে 99টা হারাইয়া যায় নাই, তাহাদের অপেক্ষা সেইটির নিমিত্ত সে অধিক আনন্দ করে। সেই রূপ এই ক্ষুদ্রগণের মধ্যে একজনও যে বিনষ্ট হয়, তোমাদের স্বর্গস্থ পিতার এমন ইচ্ছা নয়। হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প হইয়াছে। তোমাদের যাহা আছে বিক্রয় করিয়া দান করো, আপনাদের জন্য এমন থলি প্রস্তুত করো যাহা জীর্ণ হয় না। স্বর্গে অক্ষয় ধন সঞ্চয় করো, যেখানে চোর নিকটে আসে না, কীটেও ক্ষয় করে না। কেননা যেখানে তোমাদের ধন, সেখানে তোমাদের মনও থাকিবে। আমিন।